বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। পড়েন, পড় মাহসিন পড়। ونحب أهل العدل والأمانة ওয়া নুবগিদু ونبغض أهل الجور আহলাল والخيانة জুর। জুর যাও যাও হ্যাঁ হ্যাঁ যাওয়া জুল একই হচ্ছে। ওয়া নুহিব্বু আহলাল আদল ওয়াল আমানা। ভালোবাসা কেন ভালোবাসবেন? যারা ইনসাফকার, যারা আমানতদার, তাদেরকে কেন ভালোবাসবেন? তাদেরকে কেন ভালোবাসবেন বলেন? কারণ তারা আল্লাহর আনুগত্য করেছে, আর আনুগত্য ইবাদত, এই জন্য এটা তাওহীদ ইবাদতের ভিতরে আসছে। কথা বুঝছেন তো? আর যারা খেয়ানত করে, জুলুম করে, তাদেরকে আমরা অপছন্দ করি, কারণ তারা অবাধ্য। আর অবাধ্যদের অপছন্দ করাও ইবাদত, অবাধ্যদের অপছন্দ করাও ইবাদত। এই জন্য এটা তাওহীদুল ইবাদা। বুঝলেন তো? তাওহীদের দাবি হচ্ছে, তাওহীদুল ইবাদার দাবি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। বুঝছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে যাকা তা'মুল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। অথবা এরকম প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে ঈমান পূর্ণতার কথা আসছে, ঈমানের এইটা হলো ঈমানের দাবি হচ্ছে এটা, যারা ঈমানের পক্ষের লোক তাদেরকে ভালোবাসবে, যারা ঈমানের বিপক্ষে তাদেরকে ঘৃণা করবে। সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হয় কেন? তারা আহলুল আদলি ওয়াল আমানা, আহলুল আদল ওয়াল আমানা। অনুরূপভাবে যারা খেয়ানা আছে তাদের ঘৃণা করতে হয় কেন? কারণ এটা হচ্ছে ঈমানের দাবি। আবগাদা লিল্লাহ, আহাব্বা লিল্লাহ। সুতরাং আল্লাহ তাওহীদের উলুহিয়ার দাবি হচ্ছে এটা। তবে এটা না থাকলে ঈমান নাই এরকম না। ঈমান যদি সাচ্চা হয়, ঈমান যদি শুদ্ধ হয়, একমাত্র আল্লাহর ইবাদত যদি কোনো কারো করেছে, তাহলে সে অন্য কারোর জন্য মানে এই ভালোবাসাটা জালেমদের জন্য থাকতে পারে না। রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। কে বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। আল্লাহ, আপনি আমাকে যে শক্তি দিয়েছেন, আমি দ্বিতীয়বার আর জালেমদের সাথে সাহায্যকারী হব না। জালেমদেরকে ঘৃণা করা আর ঈমানদারদেরকে ভালোবাসা, এটা তাওহীদুল ইবাদার দাবি। বুঝা আসছে? কারণ তাওহীদুল ইবাদত করলে, ভালোবাসলে ঈমানদার ভালোবাসে কেন? ইবাদার কারণ। এই জন্যই এটা বোঝানো হয়েছে এখানে, এই জন্য এটাকে এখানে আনা হয়েছে। মানে ইমাম তাহাবীর বক্তব্যটাকে কোন জায়গায় নেওয়া যাবে, কিসের ভিত্তিতে আসবে, এটা আমাদের বোঝা দরকার। এই বক্তব্যটা আসছে এই জন্য যে এই বক্তব্যটা তাওহীদুল ইলাহিয়ার সাথে সম্পৃক্ত, তাওহীদুল ইলাহিয়াতে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীরা ঈমানের জন্য ভালোবাসতেন আর খেয়ানার জন্য অপছন্দ করতেন, তাই না? জালেমের তো অপছন্দ করতেন। দলিল কোরআনে তো আছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু কানু আবাহুম আবনাহুম আও ইখওয়ানুহুম আজওয়াজুহুম আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহুম মিন। তাই না? আর যারা আহলুল বুগদ, কাফের, এদেরকে ঘৃণা করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটাই ছিল মূল কাজ। বুঝে আসছে তো? দুটো হয়ে গেল, আমরা বুঝলাম এটা। এরপরে পড়েন ওয়াল মুমিনুনা
পড়েন। والمؤمنون كلهم أولياء الرحمن وأكرمهم عند الله أتقاهم وأتبعهم للقرآن ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, মুমিনরা সবাই আল্লাহর বন্ধু। মুমিনরা সবাই আল্লাহর বন্ধু। শর্ত হলো মুমিন হইতে হবে। মুমিন পর্যায়ে গেলে অবশ্যই আল্লাহর বন্ধু। আর মুমিন থেকে নিচে পর্যায়ে থাকলে কি, মুসলিম থাকলে তার মধ্যে সেই পরিমাণ ওলায়াত আছে। বুঝে আসে? কোনো মুসলিম ওলায়াত থেকে খালি না। যতটুকু যার ইমান আছে অতটুকু তার মধ্যে বন্ধুত্ব বাসবে। আল্লাহর বন্ধুত্ব ইমানের মাত্রা অনুসারে থাকবে। ইমানের ন্যূনতম মাত্রা থাকে কার কাছে? মুসলিমের কাছে। এই জন্য তার মধ্যে কিছু না কিছু ওলায়াত থাকবে। বুঝে যাচ্ছে? তো ইমানদাররা আল্লাহর বন্ধু, ইমানদাররা আল্লাহর বন্ধু, ওলি। এই জন্য ওলি কোনো কাপড়ে সুপড়ে অথবা কোনো দরবার দিয়ে প্রকাশ পাবে না। ওলি ইমানের সাথে সম্পৃক্ত হলো ওলায়াত। আর ওলায়াতুল ফকিহটা কি জিনিস রে? বেলায়াতুল ফকিহ চিনিস কিনা? খোমেনি ইমাম হয়েছে কেমনে? খামেনা ইমাম হয়েছে কেমনে? মুজতাবা ইমাম হয়েছে কেমনে? জানাস না? শিয়াদের নিকট ইমাম ছাড়া কোনো কিছু করা বোঝতা নেই। ইমাম মানে হচ্ছে ইমাম মাসুম। এই ভেজালে পড়ছে কেন? তারা যখন 12 ইমাম হিসাব করছে তো 11 ইমাম হয়, আরেক ইমাম পাওয়া যায় না। তখন তারা দাবি করলো যে ইমাম নাবালক অবস্থায় মারা গেছে, হাসান আসকারী, তার একটা ছেলে ছিল, ওই ছেলে পালিয়ে গর্তে ঢুকে গেছে। সেই গর্ত থেকে সে এখনো বের হয় নাই, তো সে হচ্ছে ইমাম। তো তারা দাবি করতো যে একজন বলতো যে আমি হচ্ছি তার বাপ, মানে তার দরজা। আমার কাছ দিয়ে যেতে হলে, ইমাম আছে তার কাছে যেতে হলে আমার কাছে গেলে আমি দরজার চিনি। তো এরা এমন চালাকি করছে, ধীরে ধীরে তারা একটা ইসলাম থেকে বেরিয়ে গেছে, নাম হচ্ছে বাবিয়া ফেরকা। তো তাদের আরেক গোষ্ঠী, এরাই বাপ যারা বানাচ্ছে, তারাই পরবর্তীতে তারা হয়ে গেল বাহাইয়া। এই বাহাইয়ারা কোথায় আছে? বাংলাদেশেও আছে। ফিলিস্তিনের ক্ষমতাসীন প্রধান বাহাই। এরকম বাহাইরা বাংলাদেশে আজিজ মোহাম্মদ বাহাই শীত বাহাই, হ্যাঁ, এরকম এরা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, বাহাইরা আছে। এদের এদের ক্যাবলা হলো সাইপ্রাস, কুবরুস। এদের বই আছে কিতাবুল আকদাস। বাহাইরা ঢাকাতে একটা অফিস আছে, ভয়াবহ এরা বাহাইরা। এখন এই অবস্থা যাওয়ার পরে ইরানি যারা রাফিজি, তারা বুঝলো যে কয়দিন পরেই আমাদের ইমাম নিয়ে একটা কি হয়, ঝামেলা হয়। ইমামের পাচ্ছে না, কয়দিন পরে একজন দাবি করে যে আমি তার ইমামের কাছে চাইছি না, আমারও ধরলে আমি নিতে পারবো। মানে পাগল তো, এলএম কালামের খবর নাই, কোরআনের কোনো মানে আবেগ দৌড়াই, তো ইমামের পিছনে দৌড়ায়, হে আবার আরেক পথ লিয়ে জায়গা। এর তো কোনো হেদায়তের উপর নাই, তো যে ইমাম তো আসলে নাই, হেদায়তকে কোথায় নিয়ে দেবে? কিন্তু বুঝছে যে হে ভালো করে জানে যে ইমাম আসলে নাই, এমন কিছু ছিল না। কিন্তু সাধারণ মানুষদেরকে বোকা বানায়, সুজ্জাত। হ্যাঁ হ্যাঁ, সরল মানুষের গরল বানায়, বুঝলেন, বেদাল করে। এরপরে তারা সিদ্ধান্ত নিল একটা, সেটা হচ্ছে যে ইমাম তো আসবে, দেরি আছে, এখন আমাদেরকে একজন কি বানাইতে হইব, দেশ চালানোর জন্য একটা ফকি বানাইতে হইব। ফকি, এই ফকি হবে ইমামের পক্ষ থেকে ওলি হিসাবে আসবে। আগেরটা ছিল ইমামের বাপ, এখন ইমামের ফেক। বুঝেছ তো? এটা সর্বপ্রথম দাবি করছে কে জানিস? খোমাইনি। এইটার পিছনে হুমড়ি খেয়ে পড়ছে শিয়ারা। তারা তো অপেক্ষা করতেছে কেউ না কেউ আসবে, কিন্তু ইমাম তো আসতেছে না। তো বাধ্য ইমামের ফকির পিছনে যদি কোনো বেলায়েতুল ফকি আবিষ্কার করছে এটা।
এটার পিছনে সবাই পড়ছে, সমস্ত শিয়ারা পড়ছে এটার পিছনে। আর আমাদের দেশে জামাত ইসলাম পড়ছে, ইমাম খুমিনি কয় কিসের ইমাম দলা, ইমাম দলার আছে পদভ্রষ্ট, সে নিজে একটা পদভ্রষ্ট। ওলায়াতুল ফকি ফকি কোনো পদ আছে নাকি ইসলাম? হ্যাঁ, ওলায়াতুল ফকি কোন পদ থেকে আইলো? এই পদটাই তো শয়তানে বানাইছে বসে বসে। এই ওলায়াতুল ফকি দিয়া তার হুকুমে ইসলামিয়া বই লিখছে, এটার মধ্যে বলছে ওয়াইনাল আইম্মাতিনা মানজিলাতান, ইমামদের এমন মর্যাদা, লা ইয়াবলুগু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল, কোনো সম্মানিত ফেরেশতা কোনোদিন পৌঁছতে পারে নাই, কোনো নবী, আল্লাহ নবীও কোনোদিন সেখানে পৌঁছতে পারে না। বুঝছো তো? এটা ওর বক্তব্য। সে এগুলি চালু করছে, এই তত কিছু এখন যুদ্ধ করতেছে, লাগাইতে সব হচ্ছে কারণ সে এখন ফতোয়া দিয়ে সুযোগ পাইছে। কারণ এর আগে তো ইমামের থেকে ফতোয়া আনতে গেলে বাব আনতে হতো, বাব মানে ইমামের কাছে যাইতে হলে তো একটা মানুষ লাগবে, কে তাদের কোনো নেতা কাউকে মানে না, তারা এখন ইমাম তো নাই। তখন পর্যন্ত তারা ইয়াতে বিশ্বাসী ছিল, রাজতন্ত্রে বিশ্বাসী ছিল, রাজা মানত একজন, কিন্তু ইমাম মানত না। পরে তারা দেখলো যে রাজা দিয়ে তাদের পারপাস সার্ভ হচ্ছে না, তখন ইমাম খুঁজতে আরম্ভ করলো। তো ইমাম এই চিন্তাধারা যখন শিয়াদের মধ্যে দিল, শিয়ারা সেটা লোপে নিল, খেয়ে নিল, তাতে ঠিক আছে, এটাই ঠিক আছে, এটাই ঠিক। হ্যাঁ, তারপরেও রাজতন্ত্রের বিরুদ্ধে নামতে হবে। তো তারা চিকা লাগাইতো দেয়ালে শাহ রফত ইমাম আমুদ, শাহ রফত ইমাম আমুদ, বাদশাহ চলে যাক ইমাম আসবে, মানে ওয়ালায়াতুল ফকি আসবে। বুঝছিস তো? ফকি ওয়ালিউল ফকি আসবে, ফকি ওলি কার পক্ষ থেকে এটা? হ্যাঁ, কার পক্ষ থেকে? ওই যে ইমাম পালাই গেছে 1200 বছর ধরে গড়তে আছে, ওনার পক্ষ থেকে। উনি না আসা পর্যন্ত এখন ওয়ালায়াতুল ফকি দেশ চালাবে। এই হইলে আমি কোথায় পেয়েছি, তুমি কোথায় আছো? তো কোন কোথায় আছো, কিছু নেই, বানাইছে বসে বসে। দাজ্জাল খুমিনি বানাইছে এটা। তার অনুসারীরা এটাকে খুবই ফাঁপে তুলছে এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করছে দিয়ে। আমাদের দেশে যারা এরকম রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে তারা এই নীতিতে বিশ্বাসী, এই জন্য তারা রাজতন্ত্রের বিরুদ্ধে খেপে যায় সবসময়। কারণ তাদের তৈরি হয়েছে ইমাম এই চিন্তায় যে আমাদেরকে এখন ওয়ালায়াতুল ফকির নীতিতে চলতে হবে, কিছু মানুষ আমাদেরকে ইমাম বানাবো, আমরা ক্ষমতা যাব, তারপর আমরা ইরানে যেরকম বিপ্লব এরকম বিপ্লব সাধন করে সবাইকে আমরা চালাবো। তৈরি হয়েছে এইভাবে। তো অন্যটা চিন্তা করতে পারে না কিছু মানুষ, অন্য চিন্তা মাথায় আসেই না কোনোদিন যে রাজতন্ত্র জায়েজও হইতে পারে, এটা মাথায় জীবনও মানবে না। যত কিছু হোক, গণতন্ত্র জায়েজ হলে রাজতন্ত্র কোনোদিন জায়েজ হতে পারে না, অসম্ভব। রাজতন্ত্র জায়েজ হতে পারে না, গণতন্ত্র জায়েজ হইল, সমাজতন্ত্র অন্য কিছু তন্ত্রতন্ত্র জায়েজ হইল, রাজতন্ত্র জায়েজ হতে পারে না। এটা তো বিরুদ্ধে লাগবে, কারণ এটা তো হলো অস্তিত্বের সংকট। আমার অস্তিত্বই তো এটার উপর, আমি মডেল মানছি যাদেরকে, তারা তো এটার উপর তৈরি। বুঝলেন না কথাটা? এদের বেলা এতুল ফাঁকি, তারা এটার উপর তৈরি হয়েছে। এইটা হচ্ছে বিভ্রান্তির অতল তহরত গেছে। হ্যাঁ, এই জন্য ইমানদাররা সবাই কি আল্লাহর অলি। ইমানদাররা সবাই আল্লাহর অলি, আলাদা কোনো কিছু দিয়া প্রকাশ পাবে না, পোশাক দিয়া নয়, কোনো বড় কোনো কি দিয়া নয়, লকব দিয়ে উপাধি দিয়া নয়, উপাধি দিয়ে তো হবে না। এগুলি যারা বিভ্রান্তি তৈরি করছে তারা এগুলি বসে বসে বানায়, নিজেরা বসে বসে কেউ কেউ এইটার মতো করে নিজেরা একজন ইমাম বানাইয়ে নিজেরা বায়াত করে, নিজেরা রাষ্ট্রপ্রধানের মতো ব্যবহার করে, নিজে একজনের অর্ডার দেয়, আপনাকে এই অর্ডার দেওয়া হচ্ছে, হ্যাঁ আপনি এর বাইরে যাইতে পারবেন না, আপনাকে এই কাজ নির্দেশ দেওয়া হচ্ছে, আপনি এর বাইরে যেতে পারবেন না। প্রত্যেকে ওই ইরানের শিয়াদের থেকে নিয়েছে। এর আগে কোনোদিন এই সিস্টেম ছিল না ইসলামে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি এরকম কোনো নীতি বানায় যেখানে একে অপরকে মানতে হবে বাধ্যতামূলক করে দেয়, তাহলে এটা হচ্ছে অবশ্যই পথভ্রষ্টতা। আমি শুধু দিনের জন্য বলতে হবে, কিন্তু আমার কথা সব মানতে হবে কেন? আমি যারে ভালোবাসি তারে ভালোবাসতে হবে, আমি যারা ঘৃণা করি তারে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে পথভ্রষ্টতা। আমি যদি ভালো করি আপনি আমার সমর্থন করবেন, ভালো, যে কোনো মানুষ এটা করতে পারে। আমি যদি খারাপ করি আপনি আমার খারাপ বলবেন, এটা হচ্ছে নীতি। এটা না করে আমি তো সব ভালোই করব, আমি যারা ভালো সেটাও আপনাকে ভালোবাসতে হবে, আমি যারা খারাপ বলবো
সেটাও আপনি খারাপ করতে হবে। এটা হচ্ছে এই ইরানিদের এই ওয়ালায়াতুল ফকির নীতি। এই ওয়ালায়াতুল ফকির নীতির কারণে পথভ্রষ্ট হয়েছে। কি জন্য বলছে ওলি, বুঝছেন তো? এবারে এই ওলিটা মানুষে বানানো জিনিস না। প্রত্যেকটি মানুষে তার মধ্যে তার আমল অনুসারে, ইমান অনুসারে সে অতটুকু ওয়ালায়াতের অধিকারী হবে, ততটুকু তার ইমান ও আমল আছে। তাইব, এরপরে পয়েন্ট ونقر من ও আকরামাহু আকরামহুম, أكرمهم عند الله أتباعهم وأتبعهم بالقرآن আল্লাহর কাছে ইমানদারদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে যে বেশি বেশি করে আল্লাহর আনুগত্য করে এবং কোরআনকে বেশি অনুসরণ করে, কোরআনকে বেশি অনুসরণ করে। অথচ শূন্য, এর সাথে শূন্য, কোরআন শূন্যের বেশি অনুসরণ করে, তারা আল্লাহর কাছে বেশি সম্মানিত। কোরআন এবং আল্লাহর আনুগত্য বেশি করে, তারা বেশি আল্লাহর কাছে সম্মানিত। এর দলিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আতকা যিনি, আতওয়ার তিনি, আতবার তিনি। আতকা যিনি আতওয়ার এবং আতবা, তিনি হচ্ছেন আতকা। আতকা বেশি তাকওয়ার অধিকারী। কারণ যে আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ইবাদত বেশি করে, আনুগত্য বেশি করে, অনুসরণ বেশি করে। আর যে ভয় করে না, সে নিজের মন মতো চলে, হাওয়ার প্রবৃত্তির অনুসরণ করে চলে। এটাকে বুঝে আসছে এগুলি কেন এখানে আসছে, কারণ এগুলি সবই এবাদত, এতাত, ইত্তেবা, এগুলি সবই এবাদত। তআত এবাদত, আবার তআতের কিছু এবাদত বাদও হয়, তাই না? এবাদত বাদে তো হয় না, এবাদত বাদও আনুগত্য করে। দুনিয়ার মানুষ একে অপরের কথা শুনে এবাদত বাদেও করে। কিন্তু যদি কোনো আল্লাহ ও রাসূলের জন্য হয়, তাহলে সেটা কি হবে না, বুঝছি। যদি কোনো তআতটা করছি লিল্লাহি ওয়া লিরাসূলি, তাহলে এটা কি হবে? এটাও ইবাদত হইব। কার জন্য? আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশ পালনের জন্য। আল্লাহর নির্দেশ পালনের যদি জন্য কারো আনুগত্য করেন, তাহলে কি হবে? ইবাদত হবে। আল্লাহর নির্দেশ পালন না করে কারো আনুগত্য করলে সেটা কি হবে? গুনাহ হবে, শিরিক হবে না। শিরিক হবে যদি ইবাদতের জায়গা হয়। এই জন্য শিরকুত তাআ এবং শিরকুল ইবাদার মধ্যে একটু পার্থক্য আছে। শিরকুল ইবাদা, যেগুলি ইবাদত বলে স্বীকৃত ইবাদতেই, সেগুলি শিরিক ছাড়া কিছু হতেই পারে না। মানে আপনি অন্যটা করলেই শিরিক হয়ে যাবে, অন্য কারোর জন্য করলে। যেমন সেজদা, যেমন রুকু, এগুলি আর কারোর জন্য করলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কিন্তু আনুগত্য সবসময় শিরিক হয় না। আনুগত্য হারামও হয়, আনুগত্য জায়েজও হয়, কিন্তু আনুগত্য শিরকও হয়, তিনটাই হয়। এই জন্য শিরকুত তাআকে সবসময় মানুষ আলাদা লিখত। কারণ শিরকুত তাআ আলাদা এই জন্য, যদি দুনিয়ার বিষয় হয়, ভালো লাগতেছে, তার কথা শুনে চলে, ঠান্ডা থাকবে, তখন আমরা বাচ্চা ছেলের কথা শুনে চলি যে ঠান্ডা থাকবে, উল্টাপাল্টা হবে না, সব সুন্দর চলবে, এটা জায়েজ, না জায়েজের কিছু নেই। আর যদি হারামের মধ্যে অনুসরণ করি, তিনি গানের অনুসরণ করতেছে, আমিও যাই যোগ দিলাম, তাহলে কী হবে? হারাম। আর যদি তিনি ফুল দিছে, আমিও যাই ফুল দিলাম, তাহলে শিরক। কথা বুঝছেন? তাহলে আনুগত্যের ক্ষেত্রে তিনটা হইতে পারে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে হয় আল্লাহর, নইলে শিরিক। হয় ইবাদত হবে, নইলে শিরিক হবে। তার থেকে বুঝছেন তো? আপনি যদি কোনো তওবা করেন, আল্লাহর কাছে কি হবে? ইবাদত। আপনি যে পীরের কাছে তওবা করছেন, পীরে মাফ করে মনে করছেন, কি হবে? শিরিক। বুঝছেন পার্থক্য? এখানে আর হারামের মাঝখানে ঢুকতেছে না, এখানে সরাসরি ইবাদত অন্যের জন্য দেয়া হচ্ছে এই জন্য। আর আনুগত্য সবসময় ইবাদত না। আনুগত্য কখনো ইবাদত হয়, কখনো ইবাদত বাদেও হয়, কখনো নিয়তের কারণে ইবাদত হয়, কখনো সাধারণভাবে হতে পারে। আমি তো আপনারা করে এক গ্লাস পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসছেন, আপনি মনে করেন যে ওস্তাদের কথা শুনলে আল্লাহ খুশি হবে, তাহলে আপনি এটা ওই নিয়তের কারণে সওয়াবটা পাবেন, কিন্তু এটা শিরকি টিরকি কিছু নেই এটা মধ্যে। কিন্তু আমি যদি বলি যে এখন থেকে রুকু করে থাকবেন, নাউজুবিল্লাহ, তাহলে কি হইব? শিরক হয়ে যাবে। এটা কোনোভাবেই আর হারামের মধ্যে নাই। এই জন্য ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো কোন বিষয়ে? হালাল হারাম বিষয়ে, তাহলে তোমরা অবশ্যই মুশরিক। তাহলিল এবং তাহরিমের মধ্যে যদি কোনো কাফেরদের আনুগত্য করো, তাহলে কি হবে? মুশরিক হয়ে যাবে। কথা বুঝছেন তো? তাহলে আনুগত্য কখনো মুশরিক হয়, কখনো হারাম হয়, কখনো জায়েজও হয়।
বুঝে আসছে? তাহলে আনুগত্য এবং এবাদত সবসময় একরকম হয়। যেগুলো এবাদত লেজাতিহা, সরাসরি আবাদত যেগুলো, এগুলি কোনোভাবেই অন্য জন্য দেওয়ার সুযোগ নাই। আর নিয়ত দিয়ে আবাদত তো নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত কী করছে এটার উপর নির্ভর করে। নিয়ত যদি থাকে যে এটা একটা কারণ, তাহলে এটা এটা মানে এটা অনুসারে নিয়ত যেটা হবে এটা অনুসারে আপনার নিয়ত, হারামের নিয়ত হলে হারাম হইব, হালাল নিয়ত হলে হালাল হইব। আবার আল্লাহর সাথে শরিক করার নিয়ত হলে শিরক হইব। তাই তাহলে আমরা এটা বুঝতে পারছি যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কারা? আল্লাহর আনুগত্য যারা বেশি করে, আল্লাহর অনুসরণ যারা, কোরআনের অনুসরণ যারা বেশি করে, এরা বেশি সম্মানিত। এরা বেশি সম্মানিত। কেন সম্মানিত বেশি? লিতাআতিহিম লিল্লাহ ওয়া লিইত্তিবাহিম লিল কোরআন। এদের কি বলে বলেন তো? যেটা বলা হয়, এটা বলে মফহুম মুওয়াফাকা বলে এটাকে। আমরা পড়ছেন রাসূলের মধ্যে, ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা কোথায় যাবে? জান্নাত যাবে। কেন? কেন? লেবাররিহিম, আবরারা লেবাররিহিম, নেকের কারণে। এই যে বুঝছি, এটা না বলে মফহুম মুওয়াফাকা। আর এটা হলো ওয়াইনাল ফুজ্জার লাফি জাহিম। কেন? লেফুজুরিহিম, এটা না বলে মফহুম মুওয়াফাকা। অসুল পড়বেন তো আপনারা দেখবেন এটার মধ্যে বুঝে আসছে। মানে এটা এইভাবে বোঝাটা, এটা বলো কথার ভিতরে আছে ইলটটা। নেককাররা জান্নাত যাবে কেন? নেকের কারণ। বদকাররা জান্নাত কারণ? বদের কারণ। এটাই বলা হয় মফহুম, বুঝলেন তো? এটা মফহুমটা কি মুওয়াফাকা, মানে এটার পক্ষে কথা। অনেক সময় এটাকে মন্তকও বলে, যেটা বুঝাই যাচ্ছে এটা মন্তক, মফহুম না। এটা কোথায় পাবেন? এই একটা বই আছে না এখানে, অসুল ফিকহ এন্ড আহলে সুন্নাত ওয়াল জামাআহ, মাআলিম উসুল ফিকহ এন্ড আহলে সুন্নাত, ওটার মধ্যে পাবেন। বইটা আছে এখানে, মোহাম্মদ হোসাইন আল জিজানি বই, দেখুন। তাই ওয়া নুকিররু বিমা জাআ মিন কারামাতিহিম, আউলিয়ার কথা বুঝতেছ তো, তাই না? আউলিয়া কেন এখানে আসলো? কারণ অলিরা ইবাদত করে, এই জন্য বললাম না আগেও। ওয়া নুকিররু বিমা জাআ মিন কারামাতিহিম, ওলিদের কারামতের উপরে যা আসছে সেভাবে আমরা স্বীকৃতি দেই। আমরা বলেছিলাম যে কারামাতের ঘরে মূল কথা কি বলেন তো? আহসানতা। আরেকটা হইল দাওয়াতকে সম্প্রসারিত করা। এর জন্য আল্লাহ তাআলা কারামতের ব্যবস্থা। কারামত এই জন্য নয় যে মানুষকে কি করে তাক লাগাই দিবেন, এটার জন্য কারামত হয় না। এগুলি যারা করে তারা বেলকিবাজ। এগুলি তারা কি? বেলকিবাজ। এবং কারামত সবসময় মনে থাকবে আমার কারামতিটা সবসময় চলতে থাকবে, এরকম না। কারামত শুধুমাত্র আল্লাহ যখন ইচ্ছা করেন তখন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, তার 2 দিন বা কয়েকদিন তার হাত থেকে পানি বেরোছে। তাতে প্রতিদিন পানি বেরোছিল? প্রতিদিন পানি বেরোয়, কথা বুঝেন না? প্রতিদিন পানি বেরোয়, নাহলে তো ওই দিন তাইমুম রাত নাজিল হওয়া লাগতো না, পানি তো এমনি বেরোইব। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাড় হারাইছেন, আর হাড় খুঁজতে যাইয়া ওদের পানি নেই। এরপর আল্লাহ আয়াত নাজিল করলেন, তায়াম্মুমের আয়াত। আর ওমর বললেন যে এই তো আলে আবু বকরের প্রথম না, বরকত না, আল্লাহ তাআলা এদের মধ্যে এইভাবেই বরকত আমাদের জন্য অনেক কিছু দেন, তাই না? তো যে হাত দিয়ে যদি পানি বের ওই সময় হইতো, তাহলে তো আর এই সময় কথাটা লাগতো না, বুঝেন নাই? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাকে, হাদিসে আছে আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে রাখা হয়েছে, তাই না? কিন্তু সময় ওহুদের যুদ্ধে তার উপরে আঘাত হয়েছে না, ওই ফেরেশতা ছিল, কথা বাদ দেন, বুঝেন না কথাটা? তাহলে আপনি যেভাবে মুজিজাও সবসময় দেখানোর জিনিস না, আল্লাহ যখন ইচ্ছা করে তখন তার সহযোগিতা করবেন। কারামাত কোনো ব্যক্তি কথায় কথায় দাবি করা তার জন্য কারামতের নীতি না। আল্লাহ যখন তাকে মনে করে যে বান্দাকে সম্মানিত করবেন, হ্যাঁ, অথবা দাওয়াতকে সম্প্রসারিত করবেন, তখন শুধুমাত্র তিনি কারামতের ব্যবস্থাটা করেন। এই জন্য কারামতের পিছনে ছুটা জায়েজ নাই। আর আন-নাফসু তুরিদুল কারামা ও রব্ব ইউরিদু আল ইস্তেকামা। নফস চায় কারামত, রব চান ইস্তেকামত।
নফস চায় আমি একটু কিছু দেখাই, আমি যে এতদিন প্রতি আবাদত করছি কিছু তো দেখলাম নামটা হয়েছি কবুল হয়েছি কিনা একটু প্রমাণ চাই। আমি হাত তোলা দিলে যেন কি হয়ে যায়, একটা ফের লোক এসে হ্যাঁ একটা অমুক চলে আসে তমুক চলে আসে, বা হ্যাঁ আমি একটা কাউকে এটা করলে যেন এটা চলে আসি, নফস চায়। আল্লাহ তাআলা আপনার কাছে এটা চায় না। আল্লাহ তাআলা চাচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, আল্লাহর কাছে চাচ্ছে আপনি যে ইস্তেকামত থাকে মৃত্যু বা আমৃত্যু। এই জন্য কারামতের পিছনে যারা ছুটে তারা পথভ্রষ্ট। কারামত অবশ্যই হক, কিন্তু কারামতের পিছনে দৌড়াবেন না যে কারামত হচ্ছে কিনা অমুকের এত এত কারামত। এগুলি কারামাতুল আউলিয়া যেগুলি লেখছে জামে কারামাতুল আউলিয়া, যদি কোনো এগুলি কেউ পড়ে তার নিজেরই ইমান থাকবে না সন্দেহ। এরকম বাজে বাজে কথা আছে। কি আছে, অমুক তিনি মসজিদের ভিতরে পেশাব করে দিতেন, অমুক তিনি মিম্বরের উপর উঠে বড় বড় পাঁচ ছাড়তেন আর বলতেন যে কেমন হইলো, এগুলো বলে কারামত। অমুক গাদার সাথে অপকর্ম করতেন, এগুলি হিসেবে কারামত। কারামতুল আউলিয়া অলিয়াল্লাহদের কারামত। এত বাজে জিনিস পৃথিবীতে আছে কিনা সন্দেহ, এগুলি সব কারামত বানিয়ে ফেলছে। মানে পাগল ছাগল যা করে সব কারামত। ওই যে সিল খাওয়া মাজার একটা আছে, সিল খাওয়া মাজার, সিল খাইতো আর কি, বেটা সিল খেয়ে পাগল হয়ে গেছে, এটা মাজার হয়েছে, উল্টা গেছে মাজার। আচ্ছা উল্টা সার মাজার, উল্টা হাঁটতো বেটা, পিছনের দিকে হাঁটতো, পাগল তো কত রকমের হাঁটে। আর জামাই আদর মাজার একটা, জামাই পাগল, ওদের 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 ফরিদপুরে জামাই পাগলের মাজার। আবার আছে রিলে বাবা, একটু পড়া যায় না, রিলে নাকি পড়া যায় না এটা। আরেকটা আছে বউ পাগল মাজার, পাগলের মাজার, দুনিয়াটাই পাগলের মাজার হয়ে গেছে। এটি বলে আল্লাহর কেরামতি বলবে, একজন বসে বসে এখানে কেরামত বর্ণনা করবে, লম্বা করে পিঠে লম্বা করে একটা কেরামত আর আইবে না। বুঝা, কেরামতের কাহিনী শুনবে। ওজ্জাকে ওজ্জা আছে না, লাত ওজ্জা, ওজ্জাকে ধ্বংস করার জন্য খালিদ বিন ওলীদ পাঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তো কি করছিল? উনি যে প্রথম হলো 3টা বাম লাগাইছিল কাটে, আর ওইখানে একটা মূর্তি থাকে ওটা ভেঙে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠিয়ে হ্যাঁ, পাঠানোর পরে দেখে যে একটা উলাঙ্গ মহিলা থাকে, তারপর তার দাঁড়াইছে। তার প্রথমে এটার আগে কি করছে উনি, এর আগে ঘটনা তো বলছেন, এটা হচ্ছে উনি যাইয়া এটা না আসা দিয়া বেহস হয়ে গেছে। ওরা হ্যাঁ এই তো অলি আল্লাহ, দেখছো দেখছো কেমন হয়েছে। উনি দাঁড়াই বলতেছে আমি তো তোদের দেখতেছিলাম কি শয়তানি করছে না, এটা দেখার জন্য। ও কিচ্ছু করতে পারবে না। ইয়া উজ্জা কুফরা নাকি লা গফরা নাকি, তুই ক্ষমা করার কোনো ক্ষমতা, তোর সাথে আমি অস্বীকার করলাম। এই হচ্ছে দেখাই দিছে যে তোরা যে ওজ্জার জন্য পাগল হয়ে গেছে, ওজ্জার কোনো ক্ষমতা নাই। দেখ ওজ্জারে তোরা দেখাচ্ছিস, আমি পড়ে গেলাম, দেখালে যে হাই হাই ওজ্জা ফেলাই দিছে দেখো। উনি এরপর যখন বলছে দেখো 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 ওজ্জা ফেলাই দিছে, উনি দাঁড়াই বলতেছে আমি দেখতে চাচ্ছি তোরা কি করস, ওজ্জা আমার ফেলাই দিবে, এত ক্ষমতা ওজ্জা, দেখো এবার কি করি। এবার একটা একটা করে কাটছে, কাটে গেছে বলে কিছু দেখছো কিছু দেখি না, যায় না এখন সাধারণ রয়ে গেছে, যাও আবার যাও। আবার যাই সব কাটার পর দেখি যে উলঙ্গ, মাথার মধ্যে একটা চুল খোলা নারী একটা, বলতে এই শতানটা বসে সারা জীবন মানুষকে বিভ্রান্ত করছে। বুঝো নাই? শতানে কি করে জানো তো, যখন টাকা পয়সা দেয় কবুল হয়েছে কথা কয়। খ্রিস্টানরা যখন কারোরে ইয়া করে ওই পোপ বানায়, তখন যদি পছন্দ না হয় তো শব্দ হয় না, পছন্দ হলে শব্দ হয়। শব্দ কোত্থেকে আসে? শয়তান এনে বসে রয়েছে ওই ধোকা দেওয়ার জন্য ওদেরকে। এটা শব্দ করে বায়ু ছাড়ে উপরের দিকে, তোরা আবার ধোঁয়া ছাড়ছে, এটা হয়েছে ঠিক আছে কবুল হয়েছে। এটা খ্রিস্টানদের পোপ কেমন নির্বাচন বুঝছিস তো? এটা নাম দেয়, দেওয়ার পরে যদি কোনো দেখে যে কোনো কিছু অলৌকিক কিছু দেখে নাই, বলে এটা হয়নি, আরেকটা দাও, তো আরেকটা দেয়, আরেকটা দিলে কতক্ষণ এটা করে হয় নাই, আরেকটা দাও। শয়তান যেটা পছন্দ হয় যারে, সে ওই সময় কি করে চিমনি দিয়া ধোঁয়া ছাড়ে, তো এটা হয়েছে। হ্যাঁ, কয় যে হেরা মনে করে আবার ঠিক আছে, এটা সব শয়তানের কাছে বসে বসে শয়তানি করে। তো প্রত্যেকটি কি আছে, মূর্তির সাথে শয়তান আছে। এবং যারা তারকা পূজা করে, ও তারকার নামে তারকার একটা শয়তান থাকে, ওইটা নেমে আসে।
এই জন্য অনেকে আছে তাবিজের কথা বলে যে এইটা কইলে এইটা কইলে এইটা কইলে ওটার খাদেম আছে খাদেম বলতে কিছু শয়তান একটা আছে না, এরা বলে এটার খাদেম একটা ফেরেশতা আছে, এটা খাদেম ফেরেশতা আইলে করতে শয়তান। ফেরেশতা কি তোর গুনার কামের খেদমত করবে? এগুলি হচ্ছে সমস্ত বিভ্রান্ত লোকদের কাজ। এই জন্য তোমাদের মধ্যে একজন টিচারও আছে এখানে, সে বলতেছিল আমরা তো রসুলকে দেখতামই, হ্যাঁ বেড়াইতো, অলিয়ালা দেখতাম, শব্দ শুনতাম, আমাদের স্পষ্ট বুঝতে পারতাম, এখন আপনার সাথে থাকি আমার সব চলে গেছে। মানে তখন এটা হলো হাওয়াস, মানে শয়তান তাদেরকে কি করতো, দৌড়ে নিয়ে বেড়াইতো, মানে এই শব্দ হচ্ছে, এই দেখেন এই এটা হাওয়াস, বুঝছেন, হ্যালোসিন আর কি, হ্যালোসিন আছে না, একজন খেপে গেছে, আমি বলছি হ্যালোসিন, বলছে হ্যাঁ হ্যালোসিন, সব হ্যালোসিন, সব না, এটাই হ্যালোসিন। এগুলি আল্লাহ রসুল সাহাবিদের হইতো না, আপনার হয় কেন? সাহাবিদের এটা হয় না, আপনার হইলো কে? এটা হ্যালোসিন। হ্যালোসিন বুঝেন তো? বুঝেন না? হ্যালোসিন হচ্ছে, হ্যাঁ মতিবরম ছাড়াও একটা আছে, এটা হলো কি, আপনি আরেকটা, আপনি মনে মনে বলতেছেন যে এখানে একটা ছেলে আছে, এখানে একটা মেয়ে আছে, এখানে লোক আছে, এবং আপনি এটা দেখতে দেখতে একসময় আপনার মনে হবে সে আমার সাথে কথা বলতেছে, আপনি বলেন যে এই এটা না, না এটা না, না এটা না, দুইজন ঝগড়া করতেছে অটোমেটিক। আচ্ছা ঠিক আছে তুমি এটা চলো, আমার বলছি যাইতে, আমি আর ওদিকে যাবো না, আমি ওইটা যাবো, ও আমার বলে দিচ্ছে যাইতে, অলি আল্লাহ মানে আমারে, আমি এখন এলহাম প্রাপ্ত হয়ে গেছি, এটা হলো নিজে নিজে ধরে নিছে। এরকম একটা ধরা, এটা একটা রোগ, বড় ধরনের রোগ। মতিবাম বলছো যে মতিবাম আরো সামনের দিকে, এটা সিজিফোর নিয়েরা এরকম করে। এগুলো হচ্ছে মানুষের একটা আরেকটা সাব্যস্ত করে যে আরেকটা আমার সাথে মতো এরকম একটা আছে পাশে। আমার কাছে এখানে একদিন নিয়ে আসছে এক ছেলেকে, তো আসলে আমি তাকে অনেকক্ষণ বুঝাইলাম, সে বলছে হ্যাঁ আমার পাশের লোক, আমাকে উনিও বলতেছেন যে আপনি এগুলি বলবেন। আমি উনি ডেকে কই যে, আমি কই, আপনি দেখতেছেন না আমার কাছে একজন আছে, বুঝছিস তো, এটা হ্যালো সেটা এই জিনাই তো একজন, আমি তো আসমান থেকে বললাম জীবনে শুনিনি তো, এটা কি কষ্ট এটা, পরে খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ এটা হ্যালোসিন বলে। এটা হলো মানুষ একটা আরেকটা জীবের অস্তিত্ব কল্পনা করতে করতে সেইটা পরিপূর্ণ তার সাথে কি হয়ে যায়, মিশে যায়। সে মনে করে আসেই বলতেছে, সেও বলে এও বলে, এও বলে হেও বলে, এই জন্য পরস্পর দেখে মাঝে মধ্যে কবে যে বিড় করে, কি করে এই বিড় করে, ওইটা লাগে, ওইটা একটা ধরে নেয়, ওইটা তখন শয়তান হয়ে যায়, এখানে বসে যায় তার সাথে। কখনো কখনো রোগের কারণে সে মনে করে বসে আছে, আসলে নাই। এই জন্য সিজিফোর্নিয়া রোগীরা ভবিষ্যৎবাণী করে বেশি। ভবিষ্যৎবাণী 10টা করলে একটা হয়তো কোনো কারণে মিলে যায়, তো এই তো কইছে না অলি আল্লাহ, অলি আল্লাহ। হ্যাঁ তুমি যদি কোনো 10টা মিথ্যা কথা বলো না, এর মধ্যে একটা কোনো কারণে সত্য হয়েও যেতে পারে। এখন তো 9টাই ভুলে যায় মানুষ, একটা কথা মনে রাখে, ও তো কইছিল না, ওই যত কথাই করো পাগলেরই কিসে, অলি আল্লাহ পাগল তো কত কথাই কর। এই জন্য এদের কারামত দিয়ে যাও চালু করে একটা শোনা যাবে না। এরপর কি বলছে, ওয়াসাহানিসিন রেওয়ায়াতিম, রেওয়ায়াতের মধ্যে কি আছে, সহিভাবে বর্ণিত হয়েছে এমন কিছু কারামত আছে। যেমন কি, উদাহরণ দেন তো, এটা উদাহরণ দেন। মারিয়াম আলাইহিসসালাম এমন সব ফল পেতেন, সাধারণত এটা এই সময়ের ফল না। কুল্লামা দাখালা আলিহা জাকারিয়ার মেহরাব ওয়াজিদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এটা একটা উদাহরণ, তাই না? আরেকটা উদাহরণ দেন সুলাইমান আলাইহিস সালামের রানী বিলকিসের সিংহাসন আনার, কিভাবে আনছে আল্লাহ জানে, কিন্তু মুহূর্তের মধ্যে কোথায় সাবা, কোথায় মা বাইতুল মাকদিস নিয়ে আসছে খালি, তাই না? এটাও কি কারামত? কারণ যে সুলাইমান আলাইহিস সালাম আনে নাই, আনছে তো তার সবার সাথে একজন। সুলাইমান আনলে কি হইতো, মুজিজা। আর থেকে বুঝছেন তো, এরকম আরেকটা উদাহরণ দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছে, ইয়া সারিয়া
আল জাবাল আল জাবাল আল জাবাল, এটা সহিহ সনদে সাব্যস্ত। এবং সারিয়া এই স্বর শুনছে কোথায়? বলার চেয়েও বড় কথা হলো শুনছে। তিনি যুদ্ধের ময়দানে শুনতে পাচ্ছে। ওমর বলতেছে পাহাড় পাহাড় পাহাড়। এটা কি ওমরের হবে না সারিয়ার হবে? বিশাল ব্যাপার। আসলে ওমরের, সারিয়া তো সারিয়াই করতে, সারিয়া তো শুনছে মাত্র, কাছে তো ওমরের। তাই তাহলে এই যে কারামাত, এগুলো সত্য। এবং সেদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিছু কারামাত ছিল, কিন্তু কারামাতগুলো এরকম পর্যায়ে যাবে না যে নবীর মুজিজাকে চাপিয়ে বড় হয়ে যাবে, এটা হইতে পারবে না। কারণ কারামাতগুলি নবীর অনুসরণের কারণে হয়, এজন্য নবীর মুজিজার উপর উঠতে পারবে না। কোনো কারামত নবীর মুজিজার উপরে উঠতে পারবে না, কারণ নবী আরো বড়, তার জন্য আল্লাহ বিশেষ সম্মানের ব্যবস্থা করেন। হ্যাঁ, তারপরে পড়েন। ولا نصدق كاهنا ولا عرافا ولا من ادعي شيئا يخالف الكتاب والسنة والإجماع কিতাব ওয়া সুন্নাত ওয়া ইজমাউল উম্মাহ। হ্যাঁ, তাই ওলা নুসাদ্দিকু কাহিনা ওলা আররাফান, গণকেরে ঈমান আনবে না। এটা হলো তাওহীদুল উলুহিয়া নষ্টকারী জিনিস। তাওহীদুল উলুহিয়া নষ্ট করে কি? কেউ যদি কোনো গণকেরে সত্য বলে বিশ্বাস করে, বরং এটা তাওহীদুল উলুহিয়া না, এটা তাওহীদকে নষ্টকারী বিষয়। গণকেরে সত্যবাদী, গণকে কি কয়? খবর দেয় কিসের? গায়েবের খবর দেয়। গণকের তাসদিকের অর্থ কি? সে গায়েব জানে। আর যে কেউ মনে করবে গণক গায়েব জানে, সে ব্যক্তি কিসে শিরিক করছে? আসমা সিফাতে শিরিক করছে। হ্যাঁ, আর তার জন্য যদি কিছু দেয় তখন কি হবে? ইবাদতে শিরিক হবে। আররাফও একই অবস্থা। আররাফ আর কাহিনী পার্থক্য কি? কাহেন গনি গনি বলে, আর আররাফ হিসাব করে করে কয়, অঙ্ক দিয়ে হিসাব করে বসে বসে, হাত দেখে কয়। হ্যাঁ, আর কাহেন যেটা, সে গণে। কি গণে? সে গণক। আকাশের তারকারাজি, হ্যাঁ, অথবা অমুক অমুক, কি বলে এটাকে, রাশি, এগুলো হইল গণকের কাজ। আর আররাফ হাত গণে, হাত দেখে বুঝে, নমুনা দেখে বুঝে, এগুলো আররাফ বলে, দেখলে চিনে বলে, চিনা জিনিসটা। তো এরা এদের যে কোনো একজনকে অস্বীকার করলে, স্বীকার করলে কি হবে? সত্য বললে, মানলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে লা নুসাদ্দিকু মান ইয়াদদাই শাইয়ান ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ইজমাউল উম্মাহ, কোরআন সুন্নাহ ইজমা উম্মাহর বিরুদ্ধে কিছু দাবি করলে সে ব্যক্তি কি হবে? তাকে আমরা সত্য বলে বিশ্বাস করি না, তাকে আমরা না সাদ্দিকের সাথে সম্পৃক্ত। ওয়ালা নুসাদ্দিকু মান ইয়াদদাই শাইয়ান ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমাউল উম্মাহ, ইজমাউল উম্মাহ। বুঝছেন তো? এই জন্য তাদেরকে এরকম কিছু দাবি যদি করে কেউ করে, এটা স্বীকার করার অর্থ কি জানেন তো? বিভিন্ন অধ্যায় হবে এটা। যদি কোরআন সুন্নাহ বিরোধী শরীয়ত দেয় তাহলে কি হবে? শিরকে আকবর। কিসে? রুবুবিয়তে অথবা আসমা সিফাতে। আর যদি মেনে নেয় তাহলে এর ফলে অনুসারে কাজ করে, তখন কি হয়ে যাবে? শিরকে আকবর ফির উলুহিয়া, ইবাদা হয়ে যাবে। এই জন্য এটাকে তিনি উল্লেখ করেছেন, আমরা এটা উল্লেখ করলাম। ঠিক আছে? বাকি হলো তাওহীদুল আসমা ও সিফাত। পয়েন্ট 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 আপনারা পড়তে চান না? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। تعالى لا يفنى ولا يبيد আল্লাহ তাআলা ইয়াফনা ওয়ালা ইউবিদ, আল্লাহ তাআলা তিনি ধ্বংস হবেন না এবং তিনি লয় প্রাপ্ত হবেন না। লা ইয়াফনা ওয়ালা ইউবিদ, এটা আরবি কি হইতে পারে বলেন তো? এক শব্দে হ্যাঁ, ওয়াল হাইয়ুল ওয়াল কাইয়ুম, ওয়াল কাইয়ুম, ওয়াল কাইয়ুম। লা ইয়াফনা ওয়ালা ইয়াবিদ, সব সময় থাকবে, তাই না? সব সময় থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির, এটা আল আখির, তিনি সব সময় থাকবেন, সবাই চলে যাবে। হ্যাঁ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। যুল জালাল নাই রে, আছে। জিয়াজুর মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? হ্যাঁ, না হালাত না, হ্যাঁ হালাত কি, অর্থ তো পার্থক্য। হ্যাঁ,
তাই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা। এরপরে কি বলছে? জুল জালাল না জিল জালাল? দেখেন তো নেটে জুল জালাল কয়বার আছে, জিল জালাল কয়বার আছে? একটু মাসালা আছে যেগুলো বলতেছি। ঘুমাই গেছেন নাকি? ঘুমন যাবে না কইলাম? ঘুমাইলে পড়বেন কখন? আমি কষ্ট করে বসে আছি আপনাদের জন্য। আপনার ঘুমাইলে আমার খারাপ লাগবে না? দুইটা আছে না? হ্যাঁ, দুইটা আছে না? না একটাই? হোক না, জুল জালাল জালাল দুইটা আছে না? দুটো পার্থক্য কি? শুধু এরাব, দুইটা এরাব। যখন আপনি জুল জালাল বলবেন তখন মুজাফ থেকে বদল হইব, আর যখন আপনি জিল বলেন মুজাফ ইলাই থেকে বদল হয়েছে। যখন ওয়াজহু রব্বিকা, তাই না? চেহারা জুল জালাল, আর অথবা রব জুল জালাল। বুঝছেন তো? আল্লাহর একটা চেহারা, একটা সত্তা, দুদিকে। তাহলে বোঝা গেল যে আল্লাহর চেহারা অত্যন্ত সম্মানিত এবং সত্য। এটা আলাদাভাবে সিফাত বর্ণনা করা হয়েছে। সুতরাং চেহারা আলাদা সিফাত বর্ণনা করা হয়েছে। সুতরাং চেহারা অর্থ জাত না। যারা ওয়াজহ অর্থ জাত বুঝাইছে তারা এটা কি জবাব দিতে পারবে? এটা জিল জালাল, এটা জুল জালাল। তাবারাকা ইসমু রাব্বিকা, জিল জালাল ওয়াল ইকরাম, জুল জালাল, জিল জালাল। তো রব, রবের থেকে এটা হচ্ছে জিল জালাল, রব, তাই না? আর যেখানে ওয়াজহু রাব্বিকা জুল জালাল কামার হলো ওয়াজ থেকে হয়েছে। তাহলে আপনি যদি কোনো ধরেন সব জায়গাতেই বলেন যে, হ্যাঁ, যদি কেউ বলে যে ওয়াজ বলতে আল্লাহকে বুঝাইছে, তাহলে ওয়াজের সিফাত বর্ণনা করা হয়েছে। আপনি কি মনে করেন? আলাদা সিফাত বর্ণনা করা হয়েছে। এই জন্য শুধু ওয়াজ বলতে আল্লাহকে মানে জাত বোঝানো হবে না। ওয়াজ আলাদা, জাত আলাদা। আলাদা মানে হচ্ছে গুণ। জাত যখন হবে এটা হলো সত্তা, আর ওয়াজ হলে যখন হলে গুণ হবে। আপনি ওয়াজ যদি কোনো গুণ অস্বীকার করার জন্য একটা বানিয়ে ফেলেন, তাহলে আপনি এটা কোনোভাবেই মিলাইতে পারবেন না। কারণ যদি একই হইতো তাহলে আর আলাদা গুণ হওয়ার দরকার, গুণ আসতো না। কিন্তু এর গুণ আসছে, বুঝলেন না কথাটা? এই গুণটা ওয়াজের। এবং আউযু বিল্লাহিল আযীম হবে ওয়াজিল কারীম আগে। হ্যাঁ, তুই তো গলে দিছিস, আউলে দিছিস। আউযু বিল্লাহিল আযীম হবে ওয়াজিহিল কারীম। তাহলে ওয়াজিহিল কারীম, হ্যাঁ, বা হরফে জার, তাই না? ওয়াজে মুদাফ ইলাইহি। কারীমটা কিসের সাথে? ওয়াজহ কারীম, আর রব্বুনা কারীম, চেহারাও তার কারীম। সুতরাং আপনি এটাকে অস্বীকার করতে পারবেন, এটা কি আছে? ওয়াজের কি আছে? একটা আলাদা গুণ বর্ণনা করেছে। এখন আপনি যদি বলেন যে না, ওয়াজ বলতে জাত বুঝাইছে, তো আপনি কিন্তু এগুলির কোনো সঠিক উত্তর দিতে পারবেন না। এই জন্য বেদাতিরা কখনো বেদাতের সঠিক দলিল দিতে পারে না। তার বক্তব্যের মধ্যে এটার উত্তর থাকবে, অত আমরা জানতে পারি না। অনেক সময় অনেক খেয়াল করে না, যেমন আপনারা খেয়াল করেন, সবসময় খেয়াল বলতেছেন যে এটা এরাব। এরাব কেন হলো এটা তো করতে পারবে ভাই। এরাবটা এমন হইলো কেন? এটা তো কারণ থাকবে। সবই তো এরাবের কারণে বুঝছি যে জবাব যেটা হজুল জালাল জিল জালাল এরাব। কিন্তু এরাবটা কেন হলো জানতে হবে আপনাকে। জি, সামনে আগান। আল্লাহ তাআলা ইয়াফনা ওয়া লা ইউমিত। প্রথম শুরু হয়েছে এটা দিয়ে। মাফি নম। আজালিয়ান। মাজালা বিসিফাতি আল্লাহ তাআলা লা ইয়াফনা ওয়া লা ইউমিত। বুঝছেন তো? এটা হচ্ছে কি? ওয়াল আখিরু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। আমরা যাহির অর্থ কি পড়ছিলাম মনে আছে? উপর। কোরআন থেকে দলিল দিতে পারবেন? যাহির তো উপর দলিল দিতে পারবেন কোরআন থেকে? আছে। ফামাস্তাতাউ আন ইয়াজহারুহু ফামাস্তাতাউ লাহু নাকবা। তারা উপরে দিয়ে উঠতে পারে নাই, ছিদ্র করতে পারে না।
তাহলে জাহের অর্থ উপরে উঠে আমরা পাইছি সূরা কাহাফের মধ্যে, ইয়াজমাজের ঘটনার মধ্যে। ফামাস্তাতাউ আন ইয়াজহারু, উপরে দিয়ে উঠতে পারেন। ফামাস্তাতাউ লাহু নাকওয়া, ছিদ্র করতে বেরোতে পারেন, এমনভাবে বন্ধ করে দিছে। তাহলে যারা বলে যে ও জাহের অর্থ আবার উপরে হয় কেমনে, বলে আপনারা বুঝাইতে হলে কোরআন বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, কোরআন বুঝতে সহজে পারবেন। জাহের অর্থ উপরে, এটাই রসুল ব্যাখ্যা করছে। রসুল কি বলছে? আনতা জাহেরু ফালাইসা ফাওকা আকাশে, আহসানতা, আনতা জাহেরু ফালাইসা ফাওকা আকাশে। আপনি রসুল বলে দিছে, এরপর আপনার পছন্দ না হলে কেউ খবর ওয়াহেদ, অথবা যদি করে একেবারে শেষে মানে তো কইব যে এই ফকিয়া দ্বারা কি বুঝাইছে? মর্যাদা। এই ফকিয়া দ্বারা ক্ষমতা বুঝাইছে। মানে এটা অপব্যাখ্যা করতে করতে অলু আর ফক এক করে ফেলছে, বুঝছেন তো? কিন্তু এই ফকিয়া মর্যাদা হইতে পারে নাই, কারণ কি জানেন? ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। মিন যখন, মিন ফক যখন বলা হয় তখন মর্যাদা আসে না, তখন কি আসে? সত্তাগত উপরে বুঝায়। হ্যাঁ, আপনি যখন বলবেন নাজারা মিন মিন ফক, তখন কোনোভাবে এটা মর্যাদা ফোক হয়নি, বুঝলেন তো? এই জন্য একটা দলিল তাদের কাছে কঠিন, এটা হলো মিন আশাটা ওদের কাছে মিন ফকিহিম থাকার কারণে এটা কোনোভাবে এটা কিছু করতে পারে না। নাজালা রাজুল মিন ফকিস সাতশয়, এখন মর্যাদার কথা বলতেই হবে না, এখানে ক্ষমতা আসেই না। এটা একজন আমার বলতেছে, দেখলাম চক্ষু সুরমা দেয়া সিলেটের এক বক্তা বলতেছে, হ্যাঁ সিলেটের বক্তা একটা আছে না, আমেরিকা থাকে, আমার কাছে আলাল বাইত করছে ওরা। মানে যত সুফি, যত বদ মানুষগুলো আলে বাইত নিয়ে টানাটানি করে, আলে বাইতের মারবে, আলে বাইতের বক্তব্য শুনবে না, তারপর আলে বাইত, বুঝছেন তো? এরা কি করে? বলে যে আলা ফাইলেই কি উপরে বুঝে নাকি? বলতেছে রফানা ফাওকাহুম রফানা আলা বাদিন দারাজাত, রফানা ফাওকাহুম আলা বাদিন দারাজাত, না আলা বাদ আছে না, রফানা বাদাহুম আলা বাদিন দারাজাত। তো বলতেছে এই যে দেখেন, তাহলে কি নবীর অর্থ একটার উপরে নবী একটার উপর দাঁড়ায় রয়েছে? তার শতানটা বুঝছেন তো? শতানটা বুঝছেন তো? মানে আমরা যখন বলি যে রাফা অর্থ হলো উপরে উঠানো, যেমন আমরা বলি যে আমাদের ইলাহিয়া সাদুল কালিমত তাইয়্যিব ওয়াল আমালু সালিহ ইয়ারফাউ, উপরে উঠে নেন, তো হতে আবার সালাই করতেছে, রাফা অর্থ এটা ঠিক না। তো কি তাহলে এটা অর্থ কি করবেন? কোনটা? আল্লাহ বলছে ওয়ারাফা বাদাহুম ফাওকা বাদিন দারাজাত, তাহলে বোঝা গেল একজনের মাথার উপরে একজন উঠে রাখছে, এটা বলে এইভাবে বলতেছে। চেনেন এটা কেডা? শোনেন নাই? ফুলতলির পীরের বিশেষ লোক আমেরিকা থাকে, আইনুল হুদা। আমি তার যদি ভাইতাম, বলতাম যে তুই এর পরে একটা অর্ধেক পড়লি কি জন্য? রফা ফাওয়াদাহুম, যদি রফা ফাওয়াদাহুম ফাওকা বাদাহুম হলে উপরে উঠতো, কিন্তু আল্লাহ বলে দিছে কি দারাজাত, ওইটা থুকে দেখছ না, কিন্তু বলে দিছে তো। এটা যদি না বললে উপরে বুঝাইতো, বুঝাইছে কথাটা? না থাকতো, দাদা থাকার কারণে স্পষ্ট হয়ে গেছে এটা অর্থ মাথার উপর দিয়ে একটার উপরে দাঁড়াইছে, এটা না, এটা মর্যাদার কথা বলছি, এটা বলে দিছে এখানে। যেখানে বলে দিছে এখানে তোমার পণ্ডিতি করতে এরা বলছে, যেখানে বলে না সেখানে তো আমরা বলি যে তিনটা রূপা হইতে পারে। একটা যেটা সবার আগে ধরতে হবে, যেটা হলো অলুদ্দা। হ্যাঁ, বুঝে আসছে কথাটা? আসেন এরপরে কি বলছে, মাজালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি ওয়া কামা কানা বিসিফাতিহি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহা আবাদিয়ান। প্রথমে অর্থটা বুঝি। অর্থটা কি? কে বলতে পারেন? অর্থটা সুন্দর করে বলেন তো। তিনি তার সৃষ্টির আগেও তার সিফাত সহ ছিলেন। সৃষ্টির পরে কোনো
কোনো কিছু বাড়ায় নাই, যেটা আগে ছিল না এমন কিছু বাড়ায় নাই, এটা বলতেছে। জি, ওয়া কামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াজিরু আলাইহা আযালিয়ান আবাদিয়ান। আযালি অর্থ মূল শব্দ অর্থ নেই। আযালি অর্থ কি? যেভাবে তিনি সর্বদা সিফাত সাথে ছিলেন তেমনি সর্বদা সিফাত সাথে থাকবেন। আগে হইলে আযালি বলে, শেষ হইলে আবাদি বলে। তো এখন আযালি শব্দটার মূল অর্থ হচ্ছে মাজালা বলে না, এটা বুঝা আযালি ওখান থেকে জাহলাকা বলে, এটাকে টেনে এনে এটা বানাইছে শব্দ। এটা কোনো কোরআনও না হাদিসও, এটা বানানো বলে। অনেক শব্দ আছে বানানো, যেমন কাত কোরআনে নেই, হাদিসে আছে। যেমন জিদ্দান কোরআন হাদিসে নেই, কোরআনও নেই। জিদ্দান জিদ্দান কোরআনে নাই এটা, কারণ এগুলি উচ্চাঙ্গের ভাষার নয়, এগুলো হচ্ছে পরবর্তীরা বানায় শব্দ, কিছু কিছু ছোট করে করে তাই শব্দ বানিয়ে ব্যবহারের জন্য। এই জন্য অনেক শব্দ আছে যেগুলি পরবর্তীতে যুক্ত হয়েছে। তো আযালিয়া শব্দটা ফালাসিফারা যুক্ত করছে, সবসময় আছে আগে থেকে, আউয়াল না বলে আযালি বলে। যেমন আমরা বাংলা কি বলি? আদি কাল, আদিকাল। আদিকাল বলি না, আদি কেন বলি? কারণ মানুষ আদ কাউমে আদকে চিনি, এই জন্য আদিকাল হয়েছে। আদিকালের সবচেয়ে প্রাচীন হলো আদ কথা। এটা হইতে পারে একটা, অন্য অর্থ থাকতে পারে। আমরা আদ দিয়ে বানাইছি, এটা হইতে পারে, বানাইছি হইতে পারে, থাক, এটা আমি ঝগড়া নাই। হলো মানুষ অনেক শব্দ কি করে ইন্ট্রোডিউস করে দেয় ভাষার মধ্যে। মাজালা লা ইয়াজালু এগুলি থেকে আযালি শব্দটা আসছে, বুঝতে পারছি কথাটা? যেটা বোঝানোর জন্য, যে এটা সবসময় বোঝানোর জন্য। যেমন মাজাল অর্থ কি? কোনোদিন যায় নাই, কোনোদিন দূরীভূত হয় নাই। মা অর্থ না, জাল অর্থ দূরীভূত হওয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, যতক্ষণ তোমরা সাহরি না দায়ফাতুল উম্মতি, এইটাই চলো, এটাও শব্দ আছে। তো আজালান আবাদান তো বলেন, এই শব্দগুলি ওখান থেকে নিয়ে একটা শব্দ বানাইছে, যেগুলো আজাল বোঝানোর জন্য, যে সবসময় বোঝানো আগের, আর আবাদান পরে সবসময় বোঝানোর জন্য বলছে। এখানে কি বলছে? তিনি সিফাতে আজালিয়ান ছিলেন, সমস্ত সিফাত নিয়ে, যেমন সমস্ত সিফাত নিয়ে সবসময় থাকবেন। এই হচ্ছে মূল কথা। এটা একটা বিশাল ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো। আমি আপনার ঘুম ঘুম ভাবে জন্য সার দিচ্ছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী সপ্তাহে।